कसी के सैया हाय दैया लंदन से लाएंगे रात भर डीजे बजाएंगे चुराना मेरा जिया क्या हुआ দেখো এদিকে অঞ্জলি দিচ্ছে আর এদিকে পাবজি খেলছে ফ্রি ফায়ার আর এদিকে অঞ্জলি দিচ্ছে মা সরস্বতী একদম পুরো মাথায়। বন্ধুরা আমরা একটু বেরিয়ে পড়লাম ঘুরতে দুজনে। এখন যাচ্ছি সামনের দিকে, কোথায় যাব জানি না, হয়তো খুব কাছাকাছি দিয়ে ঘুরে আসবো। তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা জানিও। সবাই বেরিয়েছে ঘুরতে, অনেকদিন পরে আমরা ঘুরতে বেরোলাম। তো আমরা এখন যাচ্ছি সামনের দিকে, হয়তো বিকেলবেলা প্ল্যানিং আছে একটু দূরে ঘুরতে যাব। আমাদের যখন ফার্স্ট দেখা হয়েছিল মানে বিয়ের কথাবার্তা রেডি হয়ে গেছে, তারপরে আমরা গিয়েছিলাম ফার্স্ট সরস্বতী পুজোয় নৈহাটি। তো ইচ্ছা আছে সেখানে যাওয়ার, আজ 8 বছর পরে সেখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলো। দেখি ওখানে যাই, আবার একটু পুরোনো স্মৃতিকে মনে করে আসি। বিয়ের পরে লাইফটা একটু ঝগড়া, একটু দুষ্টুমি, একটু আনন্দ, এই করতে করতে অনেকটা দিন পেরিয়ে গেছে, আজ 8টা বছর। তো 8 বছর পরে সেই পুরোনো স্মৃতির জায়গায় যাওয়ার পরে সেই দিনগুলো কেমনভাবে ফিল করতে পারি বা কেমন মনে পড়ে সেই কথা ভেবেই যাব আবার দুজনে। বাইক চালাতে চালাতে ভিডিও করতে হচ্ছে, ওর জন্য একটু অসুবিধা হচ্ছে। আমাদের খুব ভালোই লাগছে বাইক চালাতে চালাতে ভিডিও করতেও। এর আগে এরকমভাবে বাইক নিয়ে সরস্বতী পুজোয় আমরা সেরকম করতে বেরাইনি এখনও, তো এই ফার্স্ট বেরাচ্ছি। আর যেতে যেতে খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। এটা আমার ভাগ্যলক্ষ্মীর স্কুল। তো এই স্কুলে অনেকদিন পর ও সরস্বতী পুজোয় ঘুরতে আসলো। তা আমরা যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে একটু ঘুরতে, তো ও বললো যে আমাকে একটু স্কুল দিয়ে নিয়ে চলো, অনেকদিন পরে আমি একটু স্কুলে যাব। তো স্কুলে চলে এসেছি আমরা দুজনে ঘুরতে ওর স্কুলে। স্কুলটা খুবই বড়, নীলগঞ্জ স্কুল। এই যে এখানে পুজো হচ্ছে আর স্কুলটা দেখতেই পাচ্ছ খুবই বড়। আমরা একটু ঠাকুরের কাছে যাব আর ঠাকুরটাকে দেখব। মাঠটাও খুব বড়, মঞ্চের ওই পাশে ওর ক্লাস ছিল, ওখান থেকেই ও স্কুলটাকে টাটা করে দিয়েছে আর আমার স্কুলে এসে ভর্তি হয়ে গেছে। ঠাকুরটা দেখে ভালো লাগছে। তো আমরা চলে এসেছি এখন কেউটে খাল, পানপুরে উঠবো। পানপুর থেকে তারপরে আমরা নৈহাটি পার্কের দিকে যাব। অনেকটা বাইক চালানোর পরে তো আমরা এখন চলে এসেছি। এখন আমরা টিকিট কাটবো, টিকিট কাটার পরে এন্ট্রি করবো ভিতরে, তারপরে দেখবো ভিতরে কি কি আছে। অলরেডি আমরা টিকিট পেয়ে গেছি, 20 টাকা করে দুটো নিয়েছি। আমরা দুজন আছি, বাইক রাখারও খুব ভালো ব্যবস্থা আছে। ঢুকেই অমনি একটা এরকম পাখি। বাসটা এমনিতে ভালো, কিন্তু আমরা হেলমেট দুটো বেশি নিয়ে চলে এসেছি। আমরা আইসক্রিম কিনে নিয়েছি, আমার ছোট সোনামা আইসক্রিম পেয়ে ভীষণ খুশি। ওপা তোমার কেমন লাগছে আইসক্রিম পেয়ে? ভালো লাগছে। তোমার কেমন লাগছে আইসক্রিমটা? কেমন খেতে? ভালো। পার্কটা অনেকটাই লম্বা, তো এক পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। ব্রিজটা দিয়ে যেতে খুবই ভালো লাগবে। দারুণ দারুণ ছবি তোলা পোস্ট চলছে এখানে।
আগে আসা আর এখনকার আসা দুটোর মধ্যে অনেকটা তফাৎ। আগে যখন এসেছিলাম শুধু আমরা দুইজন, আমাদের দুজনের মধ্যে, আর 8 বছর পরে যখন মেয়েকে নিয়ে এসেছি আনন্দ ফুর্তিটা পুরো বাদ হয়ে এখন শুধু মেয়েকে নিয়েই আনন্দ করতে হচ্ছে। এটুকুই তফাৎ বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে আনন্দ আর বিয়ের আগের আনন্দর মধ্যে। আমরা এখন একটু বসারও টাইম পাইনি, দুজনে একটু কথা বলারও সময় পাইনি। তার সময় মেয়ে যেটা বলছে সেটাই শুনছি, সেটাই করছি। এটাই হচ্ছে বিয়ের আগেকার মজা আর আমাদের মজার মধ্যে অনেক তফাৎ। এই যে জড়িয়ে ধরে ভালোবাসাটা হচ্ছে, তা হয়তো বিয়ের পরে আর এইভাবে পার্কে এসে হবে কিনা সেটাই সন্দেহ। পার্ক ঘোরার পরে আমরা চলে আসলাম যমুনা রেস্টুরেন্ট। যমুনা রেস্টুরেন্টটা আমাদের খুবই ফেমাস। এখানে আসার পরে লোকজনের ভিড় আর জাঁকজমক দেখে আমাদের খুবই ভালো লাগছিল। তো তোমাদের সাথে শেয়ার করে ফেলি যমুনা মেনু কার্ডটা। মেনু কার্ডে অনেক কিছু পাওয়া যায়, সম্পূর্ণ ভিডিওটা আস্তে আস্তে স্লো মোশন করে আমি দেখিয়ে দিলাম। আপনারা এখান থেকে প্রত্যেকটা জিনিসেরই রেট জেনে নিতে পারবেন। তো আমরা দিয়েছিলাম একটা চিকেন বিরিয়ানি অর্ডার যমুনাতে, যেটা 160 টাকা ছিল। চিকেন বিরিয়ানির ছিল অসাধারণ, দেখতেও খুব ভালো। আর যমুনার বিরিয়ানির টেস্টটা আমরা খেয়েছি অনেক কয়বার, খুবই ভালো লাগে আমাদের, দাদা বৌদির থেকেও ভালো লাগে। তো যারা খাওনি তারা এসে একবার ট্রাই করে দেখতে পারো যমুনার চিকেন বিরিয়ানি। তো যমুনার চিকেন বিরিয়ানির চিকেনটা ছিল দারুণ, একদম পুরো লেগ পিস দেয়। আগে একটা বিরিয়ানি পাওয়া যেত 99-এর, সেটা হয়তো এখন বন্ধ করে দিয়েছে, এখন 160 টাকা করেছে। সাথে একটা দিয়েছে দই, সাথে পেঁয়াজ, আরও কিছু কচুনি এরকম ছিল, খেতে দারুণ টেস্ট ছিল। তো আমাদের বিল হয়ে গেছে 330